খেয়াল করেন বন্ধুরা, এবার আমরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন আর কি বলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমি গুনাহগার পাপী, কিন্তু বিচার দিবসের দিনের মালিক আপনাকে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তুই অনেক অপরাধ করেছিস, আজ আমার কাছে ঝুঁকে গিয়েছিস। ফেরেশতারা চায় গুনাহগুলো মাথার উপরে চাপাবে। আমার ওই বান্দা, আল্লাহর ওই বান্দা এবং বান্দি, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি পাপ করেছে, দেখো আমাকে কত বিশ্বাস করে, বিচার দিবসের মালিক আমাকে মানে, আমাকে দয়ালু বলে স্বীকার করে, আমাকে বিধানের পালন কর্তা মানে, আমাকে রব হিসাবে মানে। আমার আল্লাহ বলে আর কিছু বলবে? আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন কি সাহায্য চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, যা ভুল করেছি আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। আমার আল্লাহ বলেন তুই কাদের পথে চলতে চাচ্ছিস? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে চালায় না, আমাদেরকে চালাও কোন পথে? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, এটা কোন পথ? এটা সোজা পথ, সোজা সরল সঠিক পথ। জোরে বলে সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে তাদের পথ হলো সঠিক পথ। এই কথা বুঝতেছে? কারণ আমি কারো চেহারা দেখে কথা বলি না বাপ, আমি মোহাব্বত দেখে কথা বলি। এই জন্য আমার দুশমনের অভাব নাই, বন্ধুর থেকে দুশমন বেশি আমার। খুব খেয়াল করবেন বাবা, আমরা যখন এই কথা বলি এমন সময়তে বাবা, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? আবার ভালো করে বোঝেন। আমরা নামাজে বলেছি আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো, আরবিতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অর্থ আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে চালাও, তাদের পথে চালিও না। যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। তাহলে সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক পথ। কোনটা সেটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এবার আমাদের জানা দরকার আল্লাহ কাদের উপরে দয়া করেছেন। যেই আমরা দয়াটা বুঝে নেব তখন সঠিক পথ পেয়ে যাব। জোরে বলুন। এখন আমার আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি দয়া করেছেন? আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ ইনাম দিয়েছি নবীদের উপরে, দুই নাম্বার আস-সিদ্দিকীন, দুই নাম্বার আমি আল্লাহ সিদ্দিকীনদের উপরে দিয়েছি, তিন নাম্বার আশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে বলুন। এক নাম্বার আমি আল্লাহর প্রাইজ নবীদের উপরে, নবীগণের উপরে। নবী কতজন? 1,24,000 নবী এবং রাসূল। জোরে বলুন।
খুব ভালো করে বুঝবেন, 1,24,000 নবী, কিন্তু সব নবী কিন্তু রসুল নয়। রসুলের সংখ্যা হলো 313, 314। জোরে বলুন। এই 313 ও 14 জন রসুল, বাকি সব নবী। কিন্তু যত নবী, যত রসুল আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী ও রসুল থেকে শ্রেষ্ঠ রসুল ও নবী আমাদের নবী। জোরে নবী চেনো, নবী চেনো। জবাব, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন নবীদের উপরে আমি প্রাইজ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতরে যদি আল্লাহ প্রাইজ দেন, তা আমাদের নবী নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, এজন্য হাত দিয়েছেন তো রোগ ভালো। জোরে বলে। নবীকে নিজে ইচ্ছায় দিলেন, মানে নিজের মাল দিলেন, আল্লাহ দেওয়া মাল নবী দিলেন। কারণ আল্লাহ কোরআনই বলেছেন মিনান নবী। জোরে বলুন। আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? বুঝে না যারা তারা বলবে। আব্বাজি আমার সোনা মানে 2 নাম্বার হলো সিদ্দিকিন। রাগ করছেন বাবা? তাহলে আমরা নামাজে কিন্তু প্রতি রাকাতে বলি সূরা ফাতিহাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি আর এই কথা বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার কেন অবস্থা, হালাত এমন, বাচ্চা এসেছে অসুস্থ, সুস্থ হয়ে গেছে, সব বাড়িতে যাইয়া বলছে, ও বাড়িওয়ালারা, তোমাদের যেমন পেরেশানি, কারো জ্বর, কারো বিভিন্ন রকমের রোগ, মাথা ব্যথা, যত রকমের পেরেশানি আছে, সব যদি তোমরা ভালো করতে চাও, ডাক্তারের ডাক্তার হালিমার ঘরে আছে। ও সোনা মানিকেরা, লাইন লাগিয়ে দলে দলে হালিমা তো সাজিয়ার বাড়িতে আসে। হালিমা বড় পরেশান হয়ে গেলেন, কি করব। এমন একটা আপনার কিনা হাউস করেছেন, হাউস, ওই হাউসে পানিতে ভর্তি করেছেন। সবাইকে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারকা রেখে দিলেন, আর ওই পানিগুলো তারা তাবারকান নিয়ে যায়, পানি পান করে। বাবা আমার কিতাব কোন জায়গায় লিখছেন কদম মোবারকের সাদকা, কোন কিতাবে লিখছে হাত মোবারকের সাদকা। এই হাত মোবারকা অথবা কদম মোবারকা, হাত দিন দুনিয়ার কদমি দেন সব পাওয়ার ওয়ালা। আরে আপনি হাত পা আমার নবী পাকের কদম মোবারকের জন্য আপনি হয়তো ইতস্ত করবেন। সাহাবায়ে রাসূলেরা আমার নবীর পেশাব পান করেছেন, জান্নাতি হয়ে। আমার নবী পাকের নাকের পোটা মোবারক, আমাদের হয় পোটা, আমাদের পোটা, আমার নবী পাকের পোটা মোবারক নাক দিয়ে যখন ধরতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আর হাতে নিয়ে কালো সাহাবী চেহারায় বলতেন তো পরিষ্কার হয়ে যেত। আরে শরিয়ত বলিনি পোটা মারতে, মুহাব্বত বলেছে, নবীর পোটা নাই, পোটাটাও আমাদের জন্য মোবারক। তাহলে আমাদের নাক দিয়ে পোটা বার হয়, আর নবী পাকের নাক দিয়ে নূর প্রকাশিত হয়। থুতু থুতু আমাদের থুতু, আর রাসূলের পাকের থুতু মোবারক, থুতু দিয়েছেন তো সব বালা মুসিবত দূর। জোরে বলুন। আসুন না আরো একটু এগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা কদম মোবারকের বরকতের পানি, হাত মোবারকের বরকতের পানি পান করে, আর আল্লাহ সমস্ত রোগ ভালো করে দেন। এলাকার মানুষ বড় খুশি, এলাকার মানুষ বড় আনন্দিত। অনেক ঘটনা হালিমা তো সাদিয়ার বাড়িতে হয়েছে, আমি অত ঘটনার দিকে যাব না, চলুন এগিয়ে যাই। এমন সময় নবী শত্রু যখন বেশি হয়ে গেল, এমন সময় বাবাজি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে ফিরে আসতেছে। এই বাচ্চা রাখা যাবে না, দুশমন অনেক হয়ে গেছে। ও সোনা মানিকেরা, হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে ফিরে আসতেছে। ওই তায়েবা নগরের মানুষ, আমি আমিনউদ্দিন তায়েবা নগর থেকে এসেছি বাবা। কোন হাজী যদি হজ করতে যান, যদি আপনি বলেন আমি তায়েবা নগরে যাব, হালিমা তো সাদিয়ার বাড়িতে যাব, তার একটাই কথা বলবে, ওখানে বন্ধ যেতে দেয় না। বলিনি বলে ওখানে গাড়ি আমি বলি না, এসব হবে না, আমার যাওয়ার দরকার আছে, কারণ বাস্তব থেকে বলতে হবে। এতদিন কিতাব পড়েছি, আল্লাহ তুমি যখন আনিয়েছো তোমার নবীর ছোটবেলাকার জায়গাটা দেখবো। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কবুল করেছেন। আমার একটা স্পেশাল গাড়ি করে 5 জন গেছে, তার মধ্যে আমার ছেলেও ছিল। আমার ছেলে এখন পড়তেছে ওই ভীমপুর দারুল ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আর কিছু তোমার কাছে, আমি রাসূলের পাকের কদমের কাছে গিয়ে, রওজার কাছে গিয়ে দোয়া করেছি, মসজিদ নববীতে বসে বসে খানায় খাবার কাছে দোয়া করেছি, আল্লাহ আর কিছু বানিও বা নাই বানিও আমার সন্তানকে আশিকে রাসূল বানিও। আমার একটাই বাসনা, নবীওয়ালা যদি সন্তান হয়, তো যে নবীওয়ালা হয় সেই জান্নাতওয়ালা হয়। আমার বাসনা আর কিছু না। আলেম, হাফেজ, মাওলানা, মুফতি কি করবেন আপনার মর্জি, কিন্তু আমার একটাই দাবি, ছেলেকে আশিকে রাসূল বানিয়ে যেন ইশক কুটি কুটি ভরে যায়। আমার ছেলের বয়স 14 প্লাস, 15 বছর প্লাস হয়েছে বয়স, এটা আমার ছেলে। যাই হোক, আল্লাহ পাক চাইলে যদি আল্লাহ রহম করেন, পীর মুর্শিদের দোয়া হয়, আহলে পাকের সাদকা হয়, তো ছেলে হয়তো আলেম হতে পারে। আল্লাহ পাক যদি দেন তো সে আমার জায়গা সামলাতে পারবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তবে বাবা, এখন আমি তয়বা নগরে, ছেলের কথা থাক, আমি তয়বা নগরে গেলাম। আমার স্ত্রী, আমি, আমার বেটা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আব্বা মা নাই। আমার আব্বা আম্মা অনেক আগে ইন্তেকাল করেছে, বুঝেছেন? এর জন্য তানাদের নিয়ে যেতে পারিনি। আব্বা মা নাই, শ্বশুর শাশুড়ি নিজের টাকায় গিয়েছে, কিন্তু আমার সাথে গিয়েছে। যাই হোক, 5 জনে আমরা গাড়ি করে তয়বা নগরে গেলাম। আহা, সেই বড় বড় কাঁটাদায়ক গাছ, যে গজলে শুনেছেন না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, মা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মন্দি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসা। আল্লাহ নিয়ে গেছে, দেখে আসলাম তাইবা নগরে, যাই দেখি সব ঘর বাড়ি আছে না, সব পাথর ছোট করে করা। এটাই হলো তাইবা নগর, হালিমাতুস সাদিয়ার বাসা। তা আমি খুব ভালো করে দেখব, এই যে জায়গা, এই জায়গায় জিবরাইল আমিন আমার নবী পাকের সিনা মোবারকা চাক করেছিলেন। জোরে বলে, চোখে দেখার নসিব হয়েছে বাবা। এই চোখ দিয়ে খানায় খাবার গেলাম ধরেছি, হাজরে আসওয়াদ ধরেছি। আজ এই হাত দিয়ে আল্লাহ পাক চাইলে আপনাদের কাছে ছোট করে দোয়া চাইবো আমি ইনশাআল্লাহ। দোয়া শামিল কবুল হতেও পারে। আপনাদের গ্রামে অনেকে গিয়েছেন, হাজি আছেন, নামাজি আছেন, আমার থেকে নেককার ব্যক্তি আপনাদের গ্রামে আছেন, তো জানি না কার ওসিলায় কার দোয়া কবুল হয় নাকি গো? কত হাফেজ ওলামা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আপনারা আছেন। আমি খুব গুনাহগার পাপী ব্যক্তি বাবা, এসেছি দুটি কথা নবীর শানে বলতেছি, রাগ করবেন না বাবা, কারণ হতেও পারে জীবনের শেষ দেখা। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া ফিরিয়ে আনতেছেন। এখন যখন আনতেছেন রাস্তায় আনার পথে দেখতেছেন একটা কুয়ার ধারে একজন মহিলা কান্না করতেছে। হালিমা বলেন, ওগো বোন কাঁদো কেন তুমি? ওই মেয়েটা, ওই মহিলাটি বলে, হালিমা দেখো না, আমার কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি আছে কিনা দেখতে গেলাম, আর আমার বাচ্চাটা লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে কুয়ায় পড়ে পানিতে হাবুডুবু খাচ্ছে। আমার বাচ্চা বাজবে না, পানিতে ডুবে মারা যাবে। আমি মা দেখি কুয়াতে পানি ভর্তি, ওগো হালিমা আমি মা কেমন করে সহ্য করব, বাচ্চাটাতে পানি মারা যাবে। আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারকা দিলেন। থুতু মোবারকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা ফোয়ারার মতো উঁচু করে বাচ্চা তুলে দিয়েছে। মা জননী বাচ্চাটাকে যখন উপরে পেয়েছে, তুলে দিয়েছে, বুকে লাগিয়েছে। হালিমা রে, তুই তো দুনিয়ার কেন মানুষ লইয়া যাস না, আল্লাহ ফেরেশতার সাথে করে লইয়া যাস। হালিমা বলেন, ও বোন গো, তুমি একটা মুজিজা দেখো, তাই তুমি এই কথা বলো। আর আমি হালিমা তো শত শত মুজিজা দেখেছি, 70 বড় বেশি হয়ে গেছে, তাই আমি তার মায়ের কাছে, আমি তার আব্বার কাছে ফিরত নিয়ে যেতেছি।
মন আমার চাই না, আমার তয়বা নগরের মানুষ আমাকে আসতে চাই না। আমি হালিমা লুকিয়ে লুকিয়ে এই কচি শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফেরত নিয়ে যাই। চিৎকার করে সুবহানাল্লাহ। নবী থুতু মোবারকা দিলেন কেন? আমাদের নবী যদি জবানে বলে দিতেন আল্লাহ গো বাচ্চা ডুবে যাচ্ছে, মা কাঁদে, আল্লাহ বাচ্চা তুলে দাও, আমার আল্লাহ দিতেন না? কারণ নবী তো নিজে ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী কি বলেন? আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী যা বলেন আল্লাহর কথাই নবী বলেন, নাকি ওহীর মাধ্যমে নবী বলেন। তাহলে আল্লাহর কথা ওহী হয়, নবী সেটাই বলেন। নবী নিজে কিছু, আমরা বলি আমাদের মন যা চায় তাই। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে কিছু বলেন, ওনার মনে যা চায় তাই বলবে। আমাকে ওয়াজ করতে বলে আমার মনে যা যাচ্ছে না তাই বলতেছি। আপনাকে যদি তুলে দেওয়া হয় বা এখানে না আছে ভাই আপনি কিছু বলেন শুনি, তা আপনার যা মনে আসবে আপনি তাই বলবেন। আমরা দুনিয়ার মানুষ কথা বলি নিজের মন যা চায়, আর আমাদের নবী কথা বলেন আল্লাহ যাহা চায়। এ তো কোরআনের দলিল। তার নবীর কথা আল্লাহর কথা। জোরে বলি, রাসূলের কাছে বায়াত হওয়া, আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া, নবী পাকের ইত্তেবা করা, আল্লাহর ইত্তেবা করা। আল্লাহ পাক বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পয়রবি করেছে সে আমি আল্লাহর পয়রবি করেছে। আরো জোরে বলি। এখন নবী আমার থুতু মোবারকা দিলেন কেন? যদি বলতেন আল্লাহ বাচ্চা উঠিয়ে দেন, আল্লাহ দিতেন। কারণ নবী অতি আল্লাহর রাইজ, আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন মিনান নবিয়্যিন। জোরে বলে। তাই গজলে বলা কি জানো? মদিনার গোলামি আমায় দে খাজা পিয়া, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। যেরকম সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলবেন। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও গাউসে আজম এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন না, খেয়াল করে। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু আমায় দে, ও খাজা পিয়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে। জোরে বল বল বল। খাজা গরিবনাথ মদিনায় গেছেন, নবী নিজে ডেকে নিয়েছেন, আর হিন্দুস্তানের বাদশাহী আমার নবী মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দান করেছেন।
ওই যে খুশবু আমার নবী থেকে তিনি পেয়েছেন ওই খুশবুটা আমরা ওনার কাছে চাচ্ছি। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া, মদিনার খুশবু আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন, নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত মদিনার খুশবু আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও খাজা পিয়া, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা একটু মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী থুতু মোবারকা কেন দিলেন? রাসূলে পাকের জ্ঞানের ভিতরে আল্লাহ দিয়েই দিয়েছেন। ওগো নবী, এই যে কুয়াটা দেখতেছেন, এই কুয়ার পানি এত লবণার্থ, ব্যবসায়িক আমার বান্দা বান্দি, আমার বান্দারা যখন ব্যবসা বাণিজ্যতে যায় শাম, সিরিয়া, বিভিন্ন দেশ বিদেশে, কেউ যদি কুয়া দেখে নিকটে আসে পানি পান করবে বলে, তো পানি এত লবণাক্ত, পানি পান করতে পারে না। দোস্ত গো, আপনি থুতু দেন, আপনার থুতু মোবারকায় দুটো কাজ হবে। একটা কাজ, মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে আসবে, আর আরে আমার তো কুয়ার পানি মিঠা হয়ে যাবে। আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত, আমাদের জন্য থুতু আর রাসূলে পাকের থুতু মোবারক। জোরে বলুন। আব্বাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাককে নিয়ে আপনাকে চলে আসতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছেন, হঠাৎ প্রতিমধ্যে আপনার কিছু দূরে তার একটি প্রয়োজন শুরু হলো, প্রয়োজন হলো, পেশাব পায়খানা হলো। উনি আমার নবীজিকে দাঁড় করিয়ে একটু ঝোপের দিকে গেছেন। আব্বাজি আমার যেই না ঝোপের দিকে গেছেন, এমন সময়তে বাবা ঝোপের দিক থেকে যাওয়ার পরে এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। ওইখানে আপনার দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আবু জাহেল, কে তুমি, কে দাঁড়িয়ে আছো? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলে, ঠিক আছে, তুই এখানে কি করছিস? আমার দরকার আছে, তাই তুমি ওঠো। এখন আবু জাহেল নবীজিকে উপরে তুলে নিয়েছে, উটের উপরে। এখন উটের উপরে যে তুলে নেয়, আবু জাহেল আগে, নবী পিছে। আব্বা আমার উট চলা বন্ধ করেছে, উটটাকে মারে, আর উটা চলে না, উটা চলে না, উটা চলে না। মেরে মেরে আবু জাহেলের রাগ বেশি, চাবুক দিয়ে মার, চলে না। আব্বা আমার জবলা উট বলতেছে, আয় আল্লাহ, যে নবী সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করতেন না, ওই নবী থাকবে পিছনে আর আবু জাহেল থাকবে আগে। আমি জীবন দেব, কিন্তু একবার আমি আগে বাড়াবো না, কারণ নবীর বিয়াদবি আমি সহ্য করতে পারবো না। এ মদিনায় যারা যাচ্ছেন বাবা, আমার মায়েরাও, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যখন বাবু সালাম দিয়ে মদিনাতে ঢুকবেন, দেখবেন ওখানে একটা আয়াতে কারিমা লেখা আছে। কি লেখা আছে? ইন্নাল্লাযীনা, বাবাজি আমার
2 পারা লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু বাম হাতে আপনি দেখবেন মদিনায় আমার রাসূলের পাকের রওজার কাছে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বলা আমার নবীর বিয়াদবি সহ্য করে না। তুমি কেমন নবীর আশিক যে আমার নবীর বিয়াদবি করো? ওরে আমার সোনা মানিকেরা, এখনো বলা উট আর চলে না। উট যখন জবানে কথা বলে বলে আরে উট তো জীবনে আমার সঙ্গে কথা বলেনি, আর আমার উট কেন আমার কথা বলে? আবু জাহেলকে বলে ও আমার মালিক আবু জাহেল, আপনাকে আমি বলি জগৎগুরু হাবিবুল্লাহকে আপনি আগে করে নেন আর আপনি পিছনে যান, আমাকে বলতে হবে না। আমি ঠিক মতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক এমন করে করলো কি জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জাহেল যখন রওনা দিয়েছে, এদিকে হালিমা সাদিয়া নিজের প্রোগ্রাম ছেড়ে আপনাকে এসে আমার নবীকে আর পাচ্ছেন না। কোথায় গেল নবী? কোথায় গেল নবী? ও বাবা, ওই সময় হালিমা পরেশান। তার আম্মার কাছে গিয়ে কি বলবো? আমি তার দাদুর কাছে গিয়ে কি বলবো? কারণ হতে পারে কেউ দুশমনেরা দুশমনি করেছে, শয়তানেরা শয়তানি করেছে। আমি রাস্তায় চলছিলাম, হয়তো কেউ আমার পিছন ধাওয়া করেছে। আমি যখন চলে গেছি তখন মুস্তাফাকে নিয়ে গেছে, মুস্তাফা হারিয়ে গেছে মনে হয়। বলে বাবা হালিমা তুমি জানো না দুনিয়া হারাইয়া যাবে কিন্তু নবী হারাবে না। খেয়াল করুন, খেয়াল করুন। হালিমা তো সাদিয়া চিন্তা করে এখন কি করব, আমি কেমন করে যাব? এমন তো আমার আগানো যাবে না। হঠাৎ করে সামনে একটা সুফি সাধক মানুষ এসে হাজির হয়ে গেছে। তার লম্বা দাড়ি, হাপায় আর গায়ে তার লম্বা জুব্বা, হাতে একটা লাঠি, মাথায় বড় পাগড়ি। ডাক দিয়ে বলে হালিমা কি হয়েছে, তুমি এখানে পরেশান কেন? বলে আমি এখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কিন্তু নবী এখানে না। আমি তার মায়ের কাছে যাইয়া কি বলবো, আমি তার দাদুর কাছে যাইয়া কি জবাব দেব? আমি এই জন্য আপনাকে কাঁদিতেছি, আমি এই জন্য কাঁদিতেছি। বলতেছে হালিমা আমার একটা গুরুদেব আছে, ওই গুরুদেবের কাছে যদি যান তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। কোথায় গেছে মুস্তাফা? ওই গুরুদেব বলে দিতে পারবে। চলো না হালিমা যাই। হালিমা দেখে নিশ্চিত আমাকে যাওয়ার দরকার। সামনে গিয়েছে বাবা, জঙ্গলের ভিতরে ও একটা বাবা পাথরের মূর্তি করা আছে। বলতেছে ও হালিমা আমার এই দেবতাকে একবার দেবতা বলো, আমার এই দেবতা মুস্তাফা কোথায় হারিয়ে গেছে বলে দেবে। হালিমা আচ্ছা এই যে দরবেশ সেজে এসেছে এটা কে বলেন দিন? কে বলেন দেন? বড় হুজুর। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, ফেরেশতাদের সর্দার শিক্ষক, তার নাম কি? ইবলিস। হায় হায়, আপনি মনে করছেন এই পাগড়ি হাব্বা জুব্বা দাড়ি আমরা শুধু প্রেমিকরা ব্যবহার করে? দুশমনেরাও ব্যবহার করে। আর প্রেমিকরা পড়ে ঈমান বাঁচানোর জন্য, আর দুশমনেরা পড়ে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক না? শুধু জুব্বা পরলেই আমার হয় না বাবা, বুঝতে হবে। এমন সময় দেখা গেল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে গিয়েছেন, বুঝতে পেরেছেন যে এটা ইবলিস আমারে ধোঁকা দেয়, আমার এই দেবতাকে একবার দেবতা বলে মানো। ও বাবা সোনা মানিকেরা, এমন সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় কালো দেবতা দেখে ঢেউ দাঁড়িয়ে আছে, ঢেউ দাঁড়িয়ে আছে। বলে একবার তুমি বলো এই দেবতার সামনে মাথা নত করো যে আমি তোমাকে দেবতা বলে মানতেছি, তাহলে সব বলে দেবে, কোথায় গেছে না গেছে তোমার আর কাটতে হবে না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মালাউন শয়তান, বুঝতে পেরেছি তোরা আমার ঈমানকে পরীক্ষা করতে চাস। না না না, হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে ওখানে আমার নবী পাকের নাম মোবারক নিয়েছেন। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে
কিনা বলেছেন আমি এক আল্লাহ ছাড়া কাউকে দেবতা বলে মানি না, আর আমার বেটা আমার দুধ বেটা মুহাম্মদ আমার কলিজার টুকরা সন্তান, আর আমার নবীর নাম যেই নিয়েছে ওই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ আসতেছে হালিমা রে, তুই যদি একবার আমাদের দেবতা বলতিস তাহলে তোর ঈমান নষ্ট হয়ে যেত, তোকে আমি বেঈমান বানাইয়া দিতাম। যেহেতু তুই আমাকে বলিসনি যে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই নিয়েছিস, বলে হালিমা তুই কি জানিস নাকি আগাত মুসিবতে কেউ যদি একবার মুহাম্মাদের নাম নেয় আমার আল্লাহ পাক তাকে মুসিবত থেকে পার করে দেয়। হালিমা তুমি মনে করতো তো মুস্তাফা হারিয়ে গেছে, না না না, মুস্তাফা হারায় না, মুস্তাফার কদমে দুনিয়া হারাইয়া যাবে, কিন্তু মুস্তাফা হারাবে না। বলে কোন সুবহানাল্লাহ। আব্বা হালিমাতুল সাদিয়া টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। বাবা কোন জায়গাটা জানেন? আপনি যদি মদিনাতে, আপনি যদি মক্কাতে যান, মক্কাতে যাওয়ার পরে আপনি খানায় কাবা দেখবেন, খানায় কাবার পরে মাকাম ইব্রাহিম পাবেন, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল পাবেন, ওই নলের অপোজিটে সাফা এবং মারওয়া পাবেন। বাবা আমার এই দুটো পাহাড় অতিক্রম করে গেলে হে বাবাজি আমার হাম্মাম খানা পাবেন, যেখানে পায়খানা পেশাবের ঘর আবু জাহেল যে স্থান সেটাকে হাম্মাম খানায় পরিণত হয়েছে। কেন কেন কেন? ওরে তামাম দুনিয়ার মানুষ তোরা আয়, আর আবু জাহেল দুশমনের জায়গাতে তোরা পায়খানা পেশাব করে যা। যত পায়খানা পেশাব করবি আমি আল্লাহ কত নেকি দেব। ওরে আমার বাবা, সবাই বলে মক্কায় গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার সওয়াব, এই কথা তো বলে। আমি কিন্তু একটু ব্যাখ্যা কথা বলি বাবা, এই জন্য লোকে আমার দেখতে পারে না। আসলে ব্যাখ্যা না, জিনিসটা বুঝলে কিন্তু খুব শক্ত এবং সোজা পথ। বাবা আমার আবু জাহেল নবীর দুশমন। আবু জাহেল কি? তাহলে ওর বাবা মিটার ভাগ করা আছে, কোনদিকে আপনার 13 কিলোমিটার, কোনদিকে 17 কিলোমিটার, কোনদিকে আপনার 5 কিলোমিটার, এমনি করে আপনার কিলোমিটার চতুর্দিকে ভাগ করা আছে। ওটা হলো আপনার হারাম শরীফের এরিয়া। ওর ভিতরে যদি কেউ আপনার কিনা কাজ করে, এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার নেকি করলে যদি 1,00,000 বারের সওয়াব হয়, তাহলে পায়খানা ফিরলেও সওয়াব হবে। হবে না? হয় না? এই হবে কিনা বলে? আপনি এবার চিন্তা করে হুজুর হাগিলেও নাকি? দুশমনের বাড়ি হাগবেন যত, আমার আল্লাহ আপনার নামায় আমলে নেকি দিবেন তত। আমরা এই দুশমনের দলে নয়, আমরা প্রেমিকের দলে। জোরে বলে বাবাজি আমার হাম্মাম খানার পরে আছে না, হাম্মাম খানার পরে একটা হলুদ কালারের ঘর, এটাকে এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এই ঘরটা হলো আমার নবী পাকের জন্মভূমি ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, আপনি মক্কায় যাওয়ার পরে একটা ঘড়ি দেখতে পাবেন। ওই ঘড়িটা অনেক দূর থেকে দেখা যায় বাবা। এই ঘড়িটার কাছাকাছি আল্লাহ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ওই হলুদ রঙের ঘরের সামনে একটা গাছ আছে দেখবেন, ওই গাছটার পাশে আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? রাগ করছেন বাবা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আমার নবী প্রেমিক হয়ে যান, দুশমন হবেন না বাবা। হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে এগিয়ে যান। দেখতেছেন আব্দুল মুত্তালিব বাইরে বসে, তার পাশে আমার দয়াল নবী বসে। ও যুবক, হালিমাতুল সাদিয়া আনন্দ আত্মহারা যেই না পৌঁছিয়েছেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন হালিমা আসতে দেরি করলে কেন? হালিমাতুল সাদিয়া বলেন হুজুর আমার একটু প্রয়োজন হয়েছিল, গিয়েছিলাম, এদিকে দেখি মুস্তাফা নাই। বলে তুমি জানো না মুস্তাফাকে এনে দিয়েছে আবু জাহেল। ও আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হালিমাতুল সাদিয়া বিদায় নেবেন। অনেক টাকা আপনার কিনা রেখেছেন আব্দুল মুত্তালিব বসিয়ে, হালিমাতুল সাদিয়াকে দেবেন উপহার। ওরে আমার
সোনামানিকেরা হালিমা সাদিয়া নিতে চায় না, কোনো টাকা পয়সা নেব না। হালিমা কান্না করে আর বলে আব্দুল মুত্তালিব আপনি মনে করেছেন আমি মুহাম্মদকে লালন পালন করেছি? না না না, এটা ভুল ধারণা। আমি মুহাম্মদকে কেমন করে লালন পালন করব? বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব আপনি জানেন না, যবে থেকে আপনার নাতি মুস্তাফা আমার ঘরে গিয়েছে, আমার ঘরে বরকত রহমত যেন আল্লাহ কুদরতি ভাবে ঢেলে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি লালন পালন মুহাম্মদকে করিনি, বরঞ্চ আমাকে লালন পালন মুহাম্মদ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনামানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলে ও হালিমা লিয়া দাও টাকা পয়সা গুলো। আমেনাকে বলেন ও মা আমেনা, যে খাজানচি তোমার কাছে রেখেছিলাম মা ওটা এবার দাও, আমি আমার দাদু ভাইকে পেয়েছি। আর হালিমা সাদিয়াকে এবার বিদায় দেওয়া হবে। সোনামানিকেরা আমার কিতাবের ভিতরে লেখা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হালিমা সাদিয়া বলেন না 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 আব্দুল মুত্তালিব কিছু নিতে পারবো না, কারণ আমার সাধনা এতদিনের বাসনা আমার একটি মাত্র বাসনা হলো ও আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিনে আমি শুনেছি আমাকে ইবলিস শয়তান জানিয়ে দিয়েছে ও হালিমা তুমি যে মুহাম্মাদের হারানোর কথা বলতেছো, না 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 হারাবে না। ওই মুসিবতে যদি একবার তো মুহাম্মাদের নাম নিয়ে নেয় আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। আমি আপনাকে বলে যাই আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে গেলাম, এটা মনে করে নয় যে আমি তাকে আনন্দভাবে রেখে যাচ্ছি। মুহাম্মদকে রেখে যেতে আমার কলিজা ফেটে যায়। হালিমা আমার জানের থেকে বেশি আমার নবীকে মুহাব্বত করি। ও আব্দুল মুত্তালিব আমি যখনই বিপদে পড়ব, যখনই মুসিবতে পড়ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেব, আর মুহাম্মাদের নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবে। আরে একবার বিপদে আপনি পড়ে দেখেন, নবীকে ডেকে দেখেন। আব্বাজি আমার সোনামানিকেরা এতটুকুই নয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার কিনা ফিরে এসেছিলেন। হালিমা সাদিয়া আপনার কিনা আনার জন্য বারবার যখনই আসবেন তখন আপনি মন চাইলে আপনি আসবেন। সোনামানিকেরা আমার ওই দিকে অনেক ঘটনা দিকে যাব না, চলুন এগিয়ে যাই। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজারের কাছে পৌঁছিয়েছেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সোনামানিকেরা আমার নবী পাককে যখন মক্কার ছোট ছেলেরা দেখেছে, দেখার পরে বলতেছে ওগো মুস্তাফা তুমি তো দেখতে অতি সুন্দর, তুমি তো দেখতে অতি ভালো, চলো না খেলা করতে যাই। হযরতে আমিনা বলেন ও বাবা মুস্তাফা খবরদার যেন খেলতে যেও না বাবা, খেলতে যাবে না, আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী পাক বলেছেন ও বালকেরা তোমরা যাও আমি আসতেছি। এখন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমাকে খেলতে ডেকেছে বালকেরা। আমিনা বলেন ঠিক আছে বাবা তুমি তো খেলতে যাচ্ছ, কিন্তু খেলা তোমার জন্য নয় বাবা। আম্মা একবার অর্ডার দেন, আমি বালকদের বলেছি আমার দরুদি নবী বাইরে বেরিয়ে খেলা করতে যাবেন। ও বাবাজি আমার এখন বাইরে যখন বেরিয়েছেন, এখন উটের মধ্যে একটা আপনার মদ্দা উট বাবা খিখি করে সম্মুখের দিকে আসে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটটাকে দেখে ভয় করে পিছন দিকে আসতেছেন। বাবা ওটা শরিয়াতের হিসাবে উট ছিল, হাকিকাতে কিন্তু উট ছিল না বাবা। সোনামানিকেরা আমার উটটা আমরা চলে আসে রাসূলের পাকের দিকে, আমার নবী ফিরে আসতেছে। নবী আমার আর আগালেন না, আব্বা আমার ফিরে বাড়িতে চলে এলেন। যাই হোক না কেন সন্ধ্যা হয়ে গেল, বালকরা আবার এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে তোমার? বললে আসবো কিন্তু এলে না কেন? বলে আমার সোনামানিকেরা এই কথা যখন বলেছেন নবী আমার বলতেছেন আমি কিও যেতে পারলাম না, ঠিক আছে আবার কালকে যাব। পরের দিন সকালবেলা হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার বালকেরা এসে বলতেছে ওগো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনি চলেন আজকে যাই? আমার নবী বলেন আপনারা যান আমি দেখতেছি। রাসূল পাক আবার আম্মাকে গিয়ে বলেন আম্মা গো আজ আমি খেলতে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা ইতস্ত করো, আপনার কিছু বাধা দিলেন না, ঠিক আছে যান। রাসূল পাক যখন বাইরে বার হয়েছে এমন সময় একটা আওয়াজ আসতেছে ইয়া মুস্তাফা
কি আসছে আওয়াজ? ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা। আমার দয়াল নবী বলেন গতকাল আমি দেখলাম, আজ এমন আওয়াজ কেন শুনতে পাই, আমি এমন আওয়াজ কেন শুনতে পাই? নবীজি দিকে তাকাতাকি করতেছেন, দিকে তাকায়া দেখেন এক সিংহাসনের উপরে একজন নূরানী চেহারার মানুষ বসে বসে হাত সামনে দিয়ে বলতেছেন, ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা। ভাই ফিরে যান, বাসায় চলে যান, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য সৃষ্টি করেননি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস্তান আমি আপনাদের কাছে তুলেছি রে বাবা। ওই আমার নবীর আশিকেরাও, ওই আমার নবীর পাগলেরাও পৃথিবীর সারজমিনে হযরত হালিমাতুস সাদাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে গিয়েও জেল গেলেন না, আবার কিন্তু ফিরে এসেছেন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয় তোর মুস্তাফা কি তেনা মাগো সঙ্গে নিয়ে যাই, যাবো চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। বুঝতেছেন? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, জান্নাতের হুর গেলে সালাম জানাই, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আমার নবীর তুলনা হবে, দুনিয়াতে জোড়া মিলবে মিলবে, আকাশে যার হুকুমাত চলে, ডুবান্ত সূর্য আসর বানিয়ে দিয়েছে, উংলি মোবারক ইশারা করেছেন তো চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও শুনো সোনা মানিকেরা, আজকে আপনারা জলসা এসেছেন বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যার মতো পারেন আপনারা জলসার জন্য দিবেন বাবা। ও যুবক আছেন না, এমন করে আপনারা একটু জলসার জন্য আপনাদের কাছে জোর করব না বাবা, যে যা পারেন দেবেন। আমার নবী পাকের জীবন আপনাদের কাছে তুলে ধরেছি, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনাকে দাও আম্মা জানকে বলছেন, আম্মা আমার মনের ভিতরে বড় আশা, আব্বুজি আমার কোথায়? আম্মা জান বলেন, ওগো মুস্তাফা তোমার আব্বা জান আছে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা, অমুক জায়গায় শুয়ে আছেন মাকামে। তোমার আব্বা আব্বাজি 10 20 50 100 যে যা পারেন রুমাল না মুসাফা করো তো আসলে হয়েছে রুমাল পাঠিয়ে দেন। এই যুবক একটু রুমাল নিয়ে যাবা, আমি নবীর জীবনী বলবো, আপনারা যে যাবেন কেউ বাদ যাবেন না বাবা, যা রুমালে দেবেন 20 50 100 200 500, মায়েদের দিকেও যাবেন আর এদিকে আমার আব্বাদের দিকেও যান, অসুবিধা নেই। আব্বা আমার সোনা মানিক দেখেন আমাকে, ও গো চাঁদ সুবহানাল্লাহ বলে তুমি বলে না আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায়। দেখেন 200 আগে 100 কুড়ি এনেছে, আবার 200 এনেছে, এইভাবে আনতে থাকুন দিতে থাকুন। আর আমি গজল বলি, বলবো না ছেড়ে দেবো, বলবো। ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায়, জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবী আলোয় তারা নিজেকে হারায়, ও গো চাঁদ তুমি বলে না
আব্বাজি আমার সোনা মানিকের, শুধু তাই নয় হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন সময় বলতেছেন, আম্মা গো আমি আমার আব্বা দেখব। ঠিক আছে দেখতে যখন চাচ্ছ পুরা টাকা দিতে হবে, 100 টাকা ঠিক আছে, জামানা দিওয়ানা পুরা টাকা দিতে হবে। গাবো বাবা গাবো, রাগ করলে গাবো না বলো, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না, আরো জোরে, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলো নাই দোলাই মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সওয়ারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি পোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাহার হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরত হালিমাতু সাদিয়া, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সোনা মানিকের অনেকগুলো টাকা আর নাই বাবা, আপনারা সবাই দেননি, অনেকে বাবা বাদ গেছে, কেন এমন করলে হবে বাবা? জালসাটা গদল বলতে না, ওয়াজ কম গদল শুনতে শুধু, আবার এতে গদল লিখে দিয়েছে আমার সাইফুদ্দিন ভাই, কয়েকজন দিন দিয়ে আমার বাড়ি গেছে, আমি বললাম দেখেন আমি আপনাদের এলাকার থেকে যাবো টাবো না, তাহলে না যেতে হবে, কিছু করার নেই, শুধু সাইফুদ্দিন ভাইয়ের জ্বালায় আসা, আল্লাহ কবুল করে নিয়েছে ওনাদের সেই যাওয়াটা, কয়েকজন গিয়েছিলেন বুঝতে পেরেছেন, আমার ভাইয়ের জ্বালায় আল্লাহ পাক চার চোখের মিলন ঘটালেন, তো যখন গজলই আপনারা শুনবেন তা শোনাই বলবো জি, এটা আপনার আব্বা মাশাআল্লাহ, এইজন্য আমাদের মানসিকতার আব্বা জান আলহাজ আব্দুল আত্তার, ও আমার ভালো লাগে না, যেটা বলতে আমার ভালো লাগে না, আমার তো সব ভালো লাগে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমি যাব, আমার সঙ্গে একটু বলুন, আমার ভালো লাগে না, আমি যাব, আরো জোরে আমি যাব, হয়নি আরো জোরে আমি যাব না, আমার ভালো লাগে না, আমি যাব, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব না, আমার ভালো লাগে না, আমি যাব, জোরে কান্না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যে জন করি
নামাজ না পড়লে তোমার মিরাজ হবে না, আমার ভালো লাগে না আমি যাব, আরো জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নেন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, রাসূলের দিওয়ানা যারা হয় তারাই ইহ জগৎ বড় জগতে সুপারম্যান হয়ে যায়। বাবা যে গজলের আরেকটা ইনশাআল্লাহ তাআলা একটা কলি বলে আমি বিদায় নেব। আবার সালাম কেমন করতে হবে, একটু সালাম ইয়া নবী সালাম, ইয়া হাবিব, এর আওয়াজ কর, সালাম না, সুইচ তো চলছে বাবা, যাক আমি এইটাতে বলি, আপনি ওটা থাক, আমি ওটাই বলি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে, নবীজি তোমায় না পেলে صلوات